হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। আমি রোজ দিন ব্লগ দিতে পারি না, কারণ আমি রোজ দিন একই কাজ কি দেখাবো তোমাদের সাথে, তার জন্য আর রোজ দিন ব্লগ দেওয়া হয় না। তো আজকে ভাবছি যে না, আজকে একটা ব্লগ দিয়ে দিই, কারণ অনেক দিন হয়েছে যে ব্লগ দিতেছি না, তার লেগে আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা কে কোনখান থেকে দেখো অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে জানাও। আর এই গরমের মধ্যে তোমরা কীরকম আছো আমরা কিন্তু জানাই, বা আর অনেকে কমেন্টস করে দেখি যে তাদের এখানে বৃষ্টি নেই, বৃষ্টি নেই। তো আমাদের এখানে কিন্তু ভালোই মোটামুটি বৃষ্টি হয়, আর এখানে কিন্তু গরম তো অত একটা বোঝা যায় না। আর আগরতলার দিকে নাকি প্রচণ্ডই গরম, সেখানে নাকি বৃষ্টি এখন পর্যন্ত হয়েছে না। তাহলে কি পরিমাণ গরম হইতে পারে এখানে। তো আমার মা বাবা তো কয় যে এখানে প্রচণ্ডই গরম, ওরা ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না, শুধু গরম বাতাস, ঠান্ডা বাতাস পর্যন্ত এখানে নেই, এত গরম। আর আগরতলার বাড়িঘর তো বাতাস আওয়ার কোনো রাস্তাই থাকে না এখানে যে একটু বাতাস আইব। আর প্রচণ্ড গরমের মধ্যে থাকা তো অসম্ভব হয়ে গেছে গা। কিন্তু বৃষ্টি কিন্তু অনেক জায়গাতে খুবই প্রয়োজন। তো আমিও দেখছি যে উদয়পুর মাতার বাড়িতে নাকি ত্রিপুরেশ্বরী মন্দিরে জল ঢালাতে উদয়পুর বৃষ্টি হয়েছে। তো এটা কতটা সত্যি, বাট আমার কাছে সত্যিই মনে হয়েছে যে মা আছে, তার লেগা কিন্তু এটা হয়েছে। এতদিন বৃষ্টি হয় না, জল ঢালার ২-১ ঘন্টার মধ্যেই কিন্তু ভালো ঝড় বৃষ্টি হয়েছে। তারপর এর আগের বছর কিন্তু কসবা কালীবাড়িতে জল ঢালাতে কিন্তু বৃষ্টি হয়েছে। তো আগরতলাতে মনে হয় এমন একটা ব্যবস্থা করলে খুবই একটা ভালো হইতো, সবাই মিলে জল ঢাললে কোনো একটা মন্দিরে ভালো হইতো। বাট এটা তো কেউ করতেছে না। তো ১ জন ২ জন কইরা তো আর লাভ হইতো না, সবাই যদি একজোট না হয়, কারণ আগরতলা বৃষ্টির খুবই প্রয়োজন একটা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি প্রায় কাজই হয়ে গেছে গা। আর কেন জানি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ মোটামুটি সবই হয়ে যায় গা। তো দেখো, এখানে মোটামুটি সব কাজ সাইরা সেরা আয়া পড়ছি, টেবিলটা একটু মোছার লাইগা। তো তারপরে বলছি বোতলে জল নিয়ে এসে ফ্রিজে রাখুম, কারণ গরম তো আর মোটামুটি কম হয় না, তার লেগে ঠান্ডা জল কিন্তু প্রচণ্ডই লাগে আমাদের ঘরে। তো আমাদের ঘরে কেন, সবার ঘরে লাগে। তারপর আমার কিন্তু আইস খুব ভালো লাগে। আমি কিন্তু এতদিন বৃষ্টি হওয়ার আগে প্রত্যেকদিন আইস খেতাম। আর আইস খেয়ে খেয়ে আমার গলায় কিন্তু খুবই ব্যথা হইতো। তার লেগে আমি এখন আর আইসই দিই না। তোমার ফ্রিজের জলই দিই না বরফ হওয়ার লেগা, নাহলে কিন্তু আমি বরফ খাইয়া নিই। তো তার লেগা দেই না, এখন প্রচণ্ড গলায় ব্যথা হয়। তো দেখো, আমি এখানে আইসক্রিম বসাইছিলাম, আর আইসক্রিম মাঝখান দিয়ে কারেন্ট আসছিল না, তার লেগে আইসক্রিম গইলা গেছে গা, সেটা আর দেখি আইসক্রিম হইতেছিল না। তার লেগা বাইর করে আমি এমনি খাওয়া শুরু করে দিছি। আইসক্রিম কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস, তো সেটা আমার দেখলে খাইতেই হইব। তো এখানে দেখো হাজব্যান্ডের জন্য করে নিতেছি লেবুর শরবত। সে গরম থেকে আইসে, তো আমি ভাবছি একটু শরবত কইরা দিই, তাহলে ওর শরীরটা একটু ঠান্ডা লাগবো, খাইলেও খুব ভালো লাগবো। তো দেখো শরবত লেবু দিয়া, লবণ দিয়া, আমি কিন্তু শরবতে চিনি মেশাই না, চিনি দিলে ভালো লাগে না। টক মানে টকই খামু। তো এখানে ভালো করে মিক্স করে নিতেছি, তারপরে ওকে নিয়ে দেমু। আর তারপর ওর রিঅ্যাকশনটা দেখো, কি কয় ও। তো সে খাইয়া কইতাছে যে লবণ বেশি হইছে, স্বাদ হইছে না, এরকম কইতাছিল। তো আমি কইতাছিলাম যে আমি তোমার আর বানাই দিতাম না। জানি সে মজা করতেছিল, কারণ আমি লবণ কিন্তু টেস্ট করে নিয়ে আইছি কিরকম হইছে। তো সে এরকম মজা প্রায়ই করতে থাকে। তারপর আমি এখানে স্নান সেরে বসছি, তার মুখে একটু ক্রিম সিরাম লাগাই নিতেছি, কারণ যখন এসি রুমে যাবো তখন শরীরটা মুখটা একটু টান টান ভাব হয়ে থাকে, তার লেগে একটু এই সিরামটা লাগাই নিতে হয়। তো এই তো গরমের মধ্যে আমারও খুব ভালো লাগতেছে না। এসি তো সবার ঘরে থাকে না, আজকে আমার ঘরে আছে দেখা না আমি কোনো রকম কাটাই যাইতে পারতেছি। সবার ঘরে তো থাকে না, সবাই তাহলে কতটা কষ্ট হয়। তো দেখো, এখানে আমি আবার আমসত্ত্ব দিচ্ছি, যে ভাইরাল আমসত্ত্ব, সেটা আমিও কিন্তু দিচ্ছি এখানে। তোমাদের যদি কারোর ভিডিও লাগে আমারে জানাই, আমি কিন্তু ভিডিও অবশ্যই দেবো তোমাদের। দেখো আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। আরও ১ থালি কিন্তু আগে দিছিলাম থালার মধ্যে, সেটা কিন্তু আমার হাজব্যান্ড খাইয়ে নিছে আনার সাথে সাথে। তো আমি ভাবছি না, এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কাঁচা আমসত্ত্ব কিন্তু রৌদ্র দিয়ে ভালো করে রাখলে অনেকদিন রাইখাই কিন্তু খাওয়া যায়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।